আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো কুফর ও শিরকের বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুফরকে পছন্দ করা, কুফরি কাজকর্মকে ভালো মনে করা, কারো দ্বারা কুফরি কথা বলানো বা কুফরি কাজ করানো, কোনো কারণে নিজের ইমানের উপর লজ্জিত হওয়া যে যদি মুসলমান না হতাম তাহলে অমক কাজ হাসিল হয়ে যেত, সন্তানাদি মৃত্যুর পর এ ধরনের কথা বলা যে আল্লাহর শুধু একে মারাই কাজ ছিল, সারা দুনিয়ায় মারার জন্য শুধু এই ছিল, আল্লাহর এরূপ করা উচিত ছিল না। আল্লাহকে সম্বোধন করে এরূপ বলা যে তুমি যেরূপ করেছো এরূপ জুলুম আর কেউ করতো না। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশকে খারাপ মনে করা, তার মধ্যে দোষ বের করা, কোনো নবী অথবা ফেরেশতাকে অশ্রদ্ধা করা, তাদেরকে দোষারোপ করা, কোনো বুজুর্গ ব্যক্তি বা পীরের প্রতি এ বিশ্বাস রাখা যে আমাদের সকল অবস্থা সম্পর্কে অবশ্যই তিনি সবসময় অবগত আছেন, গণক ব্রাহ্মণ অথবা যারা জিন সাধন জানে তাদের নিকট অদৃশ্য খবর জিজ্ঞেস করা এবং ফালনামা খোলানো আবার তা সত্য মনে করা, কোনো বুজুর্গের কথায় ফলনাম দেখে তার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা, কাউকে দূর থেকে ডাকা এবং এ বিশ্বাস করা যে সে জানতে পারবে, কাউকে লাভ লোকসানের কথা মনে করা, কারো নিকট মনোবাঞ্ছ পূরণের প্রার্থনা করা, সন্তান ও রিজিক চাওয়া, কারো নামে রোজা রাখা, কাউকে সাজদা করা, কারো নামে পশু ছেড়ে দেওয়া বা উৎসর্গ করা, কারো নামে মান্যত করা, কারো কবর অথবা বাড়ি তাওয়াফ করা, আল্লাহর নির্দেশের বিপরীত অন্য কারো কথা বা রসমকে প্রাধান্য দেওয়া, কারো সামনে ঝোঁকা অথবা মূর্তির মতো দাঁড়িয়ে থাকা, কামানের উপর পাঠা বলি দেওয়া, কারো নামে পশু জবাহ করা, জিন ভূত প্রেত ইত্যাদি ছেড়ে দেওয়ার জন্য ভেটও দেওয়া, পাঠা ইত্যাদি জবাহ করা, বাচ্চা বাঁচার জন্য তার নাভির পূজা করা, কারো দোহাই দেওয়া, কোনো স্থানকে কাবাঘর সমতুল্য সম্মান করা, কারো নামের উপর বাচ্চার নাক কান ছিদ্র করা, বালি অথবা বোলাক পরিধান করানো, কারো নাম লেখা পয়সা বাঁধা অথবা গলায় হলুদ রঙের সুতা বাঁধা, চেহারা বাঁধা, মাথায় টিকলি রাখা, বন্দি পরানো, ভিক্ষুক সাজানো, আলী বক্স, হুসাইন বক্স, আব্দুল নবী ইত্যাদি নাম রাখা, কোনো পশুর গলায় কোনো বুজুর্গের নাম লাগিয়ে তার সম্মান করা, নক্ষত্রগুলোকে বিশ্বের কাজ কারবারের কার্যকারক মনে করা, শুভ অশুভ দিন ও তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করা, শুভাশুভের লক্ষণ খোঁজ করা, কোনো মাস অথবা তারিখকে অশুভ মনে করা, কোনো বুজুর্গ ব্যক্তির নামকে তাসবির মতো জপ করা, এরূপ বলা যে আল্লাহ ও রাসূলের যদি ইচ্ছা হয় তাহলে অমক কাজ হয়ে যাবে, কারোর নাম অথবা মাথার কসম খাওয়া, কোনো প্রাণীর বড় ছবি ঘরে রাখা, বিশেষত কোনো বুজুর্গ ব্যক্তির ছবি বরকত হাসিলের উদ্দেশ্যে ঘরে রাখা এবং তার সম্মান করা। প্রিয় দর্শক, এই কাজগুলো প্রায় শিরক ও কুফরের অন্তর্ভুক্ত অথবা শিরক ও কুফরের পথের দিকে পরিচালক। আশা করি সবাই বুঝতে পেরেছেন কি কি কাজ থেকে বিরত থাকতে হবে কুফর ও শিরকের গুনাহ থেকে বাঁচতে হলে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।